আমাদের মাননীয় তারেক রহমানের এই যাত্রা নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। আমরা এটাকে বিপিএলটা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করেছি এবং ফাইনাল টাচ হিসেবে আমি নিজে ভিজিটে আসছি। কোনো লুপহোল যদি থাকে সেগুলো আমরা অবজারভেশনে রেখেছি এবং সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের যে অ্যারেঞ্জমেন্ট এর মাধ্যমে আমরা সুন্দর নিরাপত্তাটাকে নিশ্চিত রেখে একটা সুন্দর বিপিএল উপহার দিতে পারবো। নিরাপত্তা ঝুঁকি কি দেখছেন কিনা? না, নিরাপত্তা ঝুঁকি নেই। না, বাড়তি ব্যবস্থা এবার নেওয়া হয়েছে, এগুলোর সুযোগ থাকবে না। এবং আমি একটু পরিষ্কার করে বলতে চাই, এই যে ফাও খেলা দেখতে আসা লোকজনের কারণে কিন্তু নিরাপত্তা বিঘ্নিত হয়। এবার এটা আমরা শক্তভাবে দেখব। নিরাপত্তার ইস্যুটা আমাদের সবার আগে, এবং আগে কি হয়েছে জানি না, আগেরগুলো আমরা ভুলে গিয়ে আমরা সম্পূর্ণ নতুনভাবে করছি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এই ধরনের মানে যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। আমাদের তো এই যে ইনার একটা সিকিউরিটি সিস্টেম আছে, আউটারে একটা আছে, মোবাইল আছে, স্ট্রাইকিং আছে। এর বাইরেও আমাদের এই যে এক্সট্রা যে সকল জায়গায় আগে মানে আনঅ্যাটেন্ডেড ছিল সেগুলোতেও আমরা এবার পর্যাপ্ত ফোর্স দিব এবং আমরা এই সিকিউরিটি ইনশিওর করার চেষ্টা। সংখ্যাটা কেমন হতে পারে আসলে? সংখ্যা আমাদের 605 জন। এইটা তো আমি বলতে পারবো না, এটা অর্গানাইজার যারা তারা বলতে পারবেন। আমরা আমাদের উপর যে দায়িত্ব আমরা সেটা পালন করছি। এই প্রশ্ন ওনাদেরকে করলে ভালো হয়। আচ্ছা, আমি আজকে সকাল 11:30 থেকে প্রায় 1:30 পর্যন্ত এই স্টেডিয়ামে আসার আগ পর্যন্তই আমরা এই যত সিকিউরিটি স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন মিটিং করেছি কয়েক ধাপে, এবং আমাদের ওভারঅল সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে এবং এখানে নিরাপত্তাটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। আমি পার্সোনালি আজকে ভিজিট করলাম যে আমাদের সিকিউরিটি যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিংগুলোর কোথাও কোনো গ্যাপ আছে কিনা। আমরা প্রত্যেকটা আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা অনগ্রাউন্ডের সমস্ত বিষয় দেখেছি। তো আমরা আশা করি যে আমাদের মাননীয় তারেক রহমানের এই যাত্রা নির্বিঘ্ন হবে ইনশাআল্লাহ। জি, এটা নিয়েও আজকে আমাদের কথা হয়েছে। আমাদের এখানে সম্ভবত আনসারকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। বিজিবি যুক্ত হয়েছে, সেনাবাহিনী থাকবে, আনসার থাকবে, পুলিশ থাকবে, র্যাব থাকবে, আর্মি থাকবে, এনএসআই, ডিজিএফআই এবং সিটিএসবি, সব মানে আমাদের যত ধরনের সিকিউরিটি অর্গানাইজেশন আছে সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটাকে ইনশিওর করার চেষ্টা করছি। এইটা আমরা কয়েকটা স্তরে আমরা এই যে চেকপোস্ট বসাচ্ছি এবং যেখানেই এরকম আসবে যে যাত্রী সাধারণ যারা আসবেন আমরা নিরুৎসাহিত করছি। যাত্রীর সাথে কোনো অ্যাটেন্ডেন্ট আসার প্রয়োজন নেই। যদি আসে তাহলে আমাদের এই চেক পয়েন্টগুলোতে কিন্তু তাদেরকে নামিয়ে দেওয়া হবে। আর যদি ডিসেবল কেউ থাকেন যে তাকে অ্যাটেন্ড করা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা মানবিক বিষয় হিসেবে আমরা বিবেচনা করব, বাট লিমিটেড স্কেলে, যতটুকু না হলেই নয়। নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ নেই, কারণ আমি একা করছি না। তো এখানে আমাদের সমস্ত সিকিউরিটি স্টেক হোল্ডার যারা আছে সবাই মিলে সম্মিলিতভাবে এই জিনিসগুলো যেহেতু করছি, আমাদের এই নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তুতি বা যেই আইনশৃঙ্খলা রক্ষার যে ডিপ্লয়মেন্ট সেটা যথারীতি বজায় থাকবে। এটা আমাদের আলাদা পার্ট, এটাও আমরা করব। এই দুটাতে কোনো সমস্যা হবে না।